গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো রিতমস পডকাস্ট। আমি রিতম। তো এখন আমি কথা বলবো বেগুনকোদর স্টেশনে ব্লগ করতে গিয়ে আমার বন্ধুর সাথে কিছু ঘটনা ঘটে সেটা নিয়ে। ও যেভাবে আমাকে বলেছে ঠিক সেইভাবে তোমাদের সামনে তুলে ধরবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। তো আমার বন্ধুর নাম হচ্ছে অজিত। ওর ভাষায় তোমাদের সামনে গল্পটা তুলে ধরছি। আমার নাম অজিত। 2023-এর শুরুতে কি করব বুঝতে পারছিলাম না। সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, বাড়িতে বসে রয়েছি। কি করব করতে করতে মাথায় 2-3 জন বন্ধু মিলে প্ল্যানিং করলাম ব্লগ চ্যানেল খুলব। এবার ব্লগ চ্যানেল তো খুলবো, কিন্তু কন্টেন্ট কী হবে, প্রথম ভিডিও কী হবে। এবার আমার বন্ধু বান্ধব আর আমরা চাইছিলাম এমন একটা প্রথম ভিডিও বানাবো যেটা মানুষকে খুব আকর্ষণ করে। তো ইউটিউবে সার্চ করতে 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 তখন একটা ভিডিও চোখের সামনে আসলো যে বেগুনকোদর স্টেশন, এই স্টেশনে নাকি ভৌতিক কিছু কাণ্ডকলাপ হয় এবং এই স্টেশনের পেছনে কিছু রহস্য আছে। রাত 6টার পরে নাকি ট্রেন আর যায় না ওই দিক দিয়ে। কেন যায় না, কিসের জন্য যায় না, অনেক ভিডিও দেখলাম, বাট সত্যি জানতে গেলে যেতে হবে ওখানে। তো সব বন্ধুরা মিলে ঠিক করলাম বেগুনকোদর স্টেশনে গিয়ে এক রাত কাটাবো। ওখানে একটা হোটেল নিলাম, বুক করে ওখানে গিয়ে এক রাত কাটাবো বলে ঠিক করলাম। আর ব্লগ করব, দেখবো ওখানে কি হয়। তো যেমন কথা তেমন কাজ। সকালবেলা পৌঁছে গেলাম, প্রায় 12টার দিকে ওখানে পৌঁছালাম। হোটেলে বুকিং করলাম, করে হোটেলে চেকিং করে রুমে গেলাম। রুমে রেস্ট নিয়ে দুপুরের খাবার দাবার খেয়ে একটু রেস্ট নিয়ে 4টের সময় বেরালাম একটুখানি স্টেশনটা ঘুরতে। আর বিশ্বাস করো স্টেশনটা অপরূপ সুন্দর। অন্তত স্টেশনে এতগুলো গাছপালা আমাদের শহরে তো পাবেই না। এত গাছ, এত মানে সুন্দর জায়গা, এত সুন্দর একটা পরিবেশ, সেটা দেখে মন একদম আলাদাই হয়ে যায়। তারপর মনের মধ্যে একটা কোশ্চেনও আসে, এই স্টেশন ভৌতিক স্টেশন দেখে তো মনে হয় না। তো যাই হোক, এরম ভাবতে ভাবতে এদিক ওদিক ঘুরে একজন কাকুর সাথে পরিচয় হলেন। কাকুর নাম ছিল বিশ্বনাথ সরকার। ওনাকে আমি ভুলবো না কোনোদিনও। উনি আমাদের গল্পটা পুরো বলেন। উনি অনেক আগে থেকে এখানে থাকেন, প্রায় 40 বছর ধরে। উনি আমাদের বলেন এই স্টেশন নাকি আগে খুব জাঁকজমক ছিল, মানুষ আসতো যেত, ট্রেন দাঁড়াতো। কিন্তু হঠাৎ করে এমন একটা দিন আসলো যেই দিনের পরে মানুষ আর ওখানে যাওয়া বন্ধ করে দিল। কারণ একটাই, এক রাতে 7টা বাজে, তখন স্টেশনটা মোটামুটি ফাঁকা। তখন শীতকাল ছিল, স্টেশনটা একটু ফাঁকা ফাঁকা ছিল। হঠাৎ করে গ্রামবাসী একটা আওয়াজ পেল, হঠাৎ করে স্টেশনে গিয়ে দেখলো পুরো স্টেশন ফাঁকা, কিচ্ছু নেই। এবার স্টেশনের যে মাস্টার ছিল, স্টেশন মাস্টার টিটি, ওদেরকে খুঁজতে গেল, কাউকে ওখানে দেখতে পেল না। হ্যাঁ, কিছু রেলকর্মী ছিল, তারা বললো তারাও আওয়াজটা পেয়েছিল, কিন্তু তারা কাউকে দেখতে পায়নি। এবার স্টেশন মাস্টার আর তার ওয়াইফকে কেউ কোনো দিকে খুঁজে পাচ্ছে না, তার সাথে টিটিকেও। এদিক ওদিক খোঁজা চললো, খুঁজতে খুঁজতে কোনো রাতটা কেটে গেল, কাউকে খুঁজে পাওয়া গেল না। সকালবেলা যেটা হলো শুনে হয়তো তোমরাও ভয় পেয়ে যাবে। ওদের পুরো শরীর চিড়ে দেওয়া হয়েছে, মনে হয় কোনো ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে চিড়ে দিয়ে কুয়োতে ফেলে দেওয়া হয়েছে। তাদের লাশটা তোলা হয়, তুলে তাদেরকে যেমন দাহ করা হয়। তারপর থেকে এরকম কিছু ঘটেনি 2-3 মাস ধরে, কিন্তু 2-3 মাস পর থেকে এমন কিছু ঘটতে থাকলো যেটা শুনলে তোমরাও অবাক হয়ে যাবে। কেউ ওখানে রাতে যেত না অতটা, কারণ সেই ঘটনার পরে সবার মনে একটা আতঙ্ক ছিল, যেহেতু এটা গ্রামের দিক আরও বেশি আতঙ্ক ছিল। তো তারপরে নাকি ওখানে রাতে ট্রেন না আসলেও ট্রেনের আলো দেখা যেত। আর কিছু নোংরা গন্ধ, মানে কিছু পচে গেছে সেরকম কিছু একটা গন্ধ পুরো গ্রামে ছড়িয়ে যেত, স্টেশনের আশেপাশে যেসব গ্রাম থাকে। এমনকি কিছু শব্দ কানের মধ্যে ভেসে আসতো, যেমন রক্ত, ওদিকে রক্ত, কেউ যেও না, কেউ যেও না। এমনকি একটা মহিলার চিৎকারের আওয়াজ আসতো, আরও নানান ধরনের আওয়াজ তারা শুনতে পারতো। তারপর থেকে ওই স্টেশনটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। শুনে আরও ইন্টারেস্ট বেড়ে গেল। তো ঠিক করলাম আজকের রাতটা স্টেশনে কাটাবো। তো কোনো রকমভাবে একটুখানি পারমিশন নিয়ে স্টেশনে চলে গেলাম। গিয়ে যেটা দেখলাম একটু অবাক হলাম, 6টার পরে স্টেশন পুরোপুরি ফাঁকা, কেউ একটা মানুষ নেই। আমরা 4 জন গেছিলাম, আমরা 2 জন ছেলে ছিলাম, 2 জন মেয়ে ছিল। তো আমরা যথারীতি ব্লগিং শুরু করলাম। পুরনো একটা স্টেশন ঘর, যেটাকে নতুন করে কালার ফালার করে স্টার্ট করা হয়েছে। লাস্ট ট্রেন 6টায় গেছে, তারপর থেকে ট্রেন আসেনি। হ্যাঁ, আমরা থাকাকালীন 8টার সময় একটা ট্রেন এসেছিলো, কিন্তু স্টেশনে দাঁড়ায়নি, থ্রুভাবে বেরিয়ে গেছে। তো আমরা মোটামুটি রাত কাটাচ্ছিলাম। আমরা কিছু হাতে খাবার এনেছিলাম, একটু জুস এনেছিলাম, আমরা খাচ্ছি, গল্প করছি, ভিডিও করছি।
তো রাত 12টার পরে যেটা হলো সেটা দেখে আমি লাইফের সব থেকে বড় জিনিস দেখতে পেয়েছিলাম, মানে লাইফে ওটা আমার সারা জীবন মনে থাকবে। রাত 12টার পরে ওখানে দুজন মহিলাকে আমি দেখতে পাই যারা ঝাড় দিচ্ছিল স্টেশনটা। দেখে আমি একটু অবাক হলাম। দেখে মনে হলো যে হয়তো ওরা স্টেশনেই কাজবাজ করে, তো তাদের সামনে গেলাম। মুখটা ঠিক দেখা যাচ্ছে না, তারা সাদা কাপড় পরে রয়েছে, হাইট বেশি না, আর তারা ঝাড়ু দিয়ে অনবরত একটা জায়গাতেই ঝাড় দিয়ে যাচ্ছে। তো আমার আরেকটা যে বন্ধু ছিল সে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনারা কি এখানে থাকেন? কোনো উত্তর পেলাম না। সেকেন্ড টাইম আবার কোশ্চেন করলাম, আচ্ছা আন্টি আপনারা কি এখানে থাকেন? তাহলে আপনাদের একটা ইন্টারভিউ নিতাম, শর্ট ইন্টারভিউ। আমরা নতুন একটা ব্লগিং চ্যানেল খুলেছি। আসলে এই স্টেশনটা কেন বন্ধ তার ব্যাপারে মানুষেরও জানার ইচ্ছা আছে আর আমাদেরও। তো আপনারা যদি বলেন, আর আপনারা তো এখানে কাজ করছেন, কিছু তো জানেন। কোনো আওয়াজ পাচ্ছি না। তো একারতি হয়তো আমরা ভাবলাম যে আমরা পুরুষ মানুষ, তাই তো কথা বলছে না। তো আমার একটা বান্ধবী গিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনারা কি এখানেই থাকেন, শুনতে পাচ্ছেন? তো যখনই উত্তরটা এলো না, উত্তরটা অন্যরকম, ওইখান থেকে সরে যাও, ওই যে পায়ের সামনে রক্ত পড়ে আছে তোমাদের। তো আমি একটু অবাক হয়ে বললাম, কোথায় রক্ত? ওই যে দেখছো না, পায়ের সামনে পড়ে আছে। আমরা একটুখানি ভয় পেলাম। আমরা বললাম, আপনি কি বলছেন এটা? বলছে দেখছো না, চারিদিকে রক্ত, আর এত রাতে এখানে কি করছো? চলে যাও, ট্রেন আসার সময় হয়ে গেছে। ওই ট্রেন আসবে আর এক একজন করে নিয়ে যাবে। এই রক্ত যে কবে শেষ হবে, কবে যে রক্ত পরিষ্কার হবে, কি করে বুঝবো? তো আমরা ভাবলাম হয়তো মাথা খারাপ বা স্টেশনেই থাকে, পাগল হবে। তো আমরা বললাম যে ছাড়, চল। আমরা কিছুটা রাস্তা গিয়ে পেছন ঘুরলাম, আর পেছন ঘুরে যেটা দেখলাম সেটা দেখে আমরা অবাক হয়ে গেলাম। পেছনে কেউ নেই, পুরো ফাঁকা। তো কোনো রকম একটু গাটা ভারী হয়ে গেল, আর মনে হলো যে কিছু একটা না, খুব ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে আমার বন্ধু বললো চল হোটেলে ফিরে যাই। তো তারপর আমরা ব্যাগ গোছাতে শুরু করলাম। সেই টাইমটায় এক ফোঁটা হাওয়া চলছিল না, কিন্তু আমরা যখন ব্যাগ গুছিয়ে ওখান থেকে বেরাতে যাচ্ছি না, প্রচণ্ড বেগে ঝড় ওঠা শুরু হলো। আর হঠাৎ করে না একটা ট্রেনের শব্দ আসলো। তোমরা ভাবো 12:30টায় কোন ট্রেন চলে? আর আমরা অ্যাপে দেখেছি, আমরা ট্রেনের লিস্ট দেখেছি, ওখানে 6টার পরে কোনো ট্রেন যায় না, 8টার সময় একটা ট্রেন যায়, তাও থ্রু সেটা বেরিয়ে গেছে। তারপরে কোনো ট্রেন ছিল না, একটা ট্রেন আসলো না। আর ট্রেনটা যখন যাচ্ছে আমরা একটা পাগলের মতো মনে হচ্ছে কাউকে কেটে দিয়ে যাচ্ছে, ওরকম একটা পাগলের চিৎকার হচ্ছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। এবার আমরা ওই দেখে ভয় পেয়ে যাই এবং আমরা চিৎকার করে দৌড়াতে থাকি। দৌড়াতে গিয়ে আমার একটা বান্ধবী পড়ে যায় এবং তার পাও কেটে যায় সেই মুহূর্তে, এবং আমরা তাকে তুলে না আমরা হোটেলে ফিরে যাই। হোটেলে ফিরে আমরা ভেবেছিলাম যে এই রাতটা কাটিয়ে সকালের ট্রেন ধরে বাড়ি চলে যাব। তো আমরা গেটটা বন্ধ করে দিই, করে আমরা 4জন একটা রুমেই ছিলাম। তো আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে লাইটটা নিপছে জ্বলছে এবং এসি অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে। আমরা হয়তো ভাবলাম যে হয়তো কিছু খারাপ আছে, তো আমরা আবার এসিটা চালিয়ে আবার ঘুমালাম। কিন্তু হঠাৎ করে আবার এসিটা বন্ধ হয়ে গেল। তো আমরা হয়তো ভাবলাম এসিতে কোনো প্রবলেম আছে, এত রাতে রিসেপশনে যাব, থাক এসি ছাড়া, একটা তো রাত আর একটা তো বেজেই গেছে, এখন ঘুমিয়ে পড়ি, কালকে সকালে দেখা যাবে। তো আমরা কোনো রকম ঘুমালাম। তো তার মধ্যে আমার একটা বান্ধবী ওয়াশরুমে গেছিলো। ওয়াশরুম থেকে না ওর একটা পাগলের মতো চিৎকার পেলাম, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমরা দৌড়ে গেলাম, দৌড়ে গিয়ে যেটা শুনলাম, শুনে অবাক হয়ে গেলাম। ও বলল ওয়াশরুম মানে বাথরুমের ভেতরে চারিদিকে নিচে রক্ত, আর একটা মেয়ে ছেলে বসে রয়েছে ওখানে, চুলগুলো পুরো সামনের দিকে খোলা, নোংরা একটা জামা পরে রয়েছে, এবং ও যখন ঘুরে তার দিকে তাকিয়ে, যে তার একটা চোখ পুরো লাল এবং ওকে গলা টিপতে এসেছিলো। দেন ও দৌড়ে বেড়ায়। তো আমরা বাথরুমে গিয়ে দেখি ওখানে কিচ্ছু নেই। তো কোনো রকম আমরা ঘুমাই। ওর সারাটা রাত প্রচণ্ড জ্বর, তাও 3টে বাজে। 3টের সময় আমাদের মনে হচ্ছে না ছাদের ওপরে কেউ খুব লাফাচ্ছে, খুব দৌড়াদৌড়ি করছে, এবং কোনো রকম আমরা প্রচণ্ড পরিমাণ ভয় পাই এবং রিসেপশনে যেতে চাই। এবং রিসেপশনে যেতে গিয়ে যেটা আমার সাথে ঘটে, পার্সোনালি আমার সাথে, সেটা দেখলে তোমরা ভয় পেয়ে যাবে। মানে দেখাতে তো পারবো না, বলছি তোমাদের। আমি লিফট দিয়ে নিচে যেতে যাই, কারণ আমরা 3rd ফ্লোরে ছিলাম। লিফটে একটা লোক ছিল। আমি যখন নিচে যাচ্ছি না, 2nd ফ্লোর আসলো, 2nd ফ্লোর থেকে 1st ফ্লোর যাচ্ছে। সেই টাইমে লোকটা আমায় জিজ্ঞেস করলো, ব্লগ কমপ্লিট? আমি বললাম, আপনি কি দেখেছেন আমাদের ভিডিও করতে? ওইটা ডিলিট করে দে। আমি না একটু অবাক হলাম যে এত একটা বয়স্ক লোক তুই তুকারি করছে। আমি বলছি, কে আপনি, আর এত রাতে কোথায় যাচ্ছেন? আপনারও কি এসি চলছে না? বলছে
আমার লাইফই চলছে না। আমি বলছি মানে কি বলতে চাইছেন আপনি, কি উল্টোপাল্টা বলছেন? ওই লোকটা যখন আমার দিকে তাকালো না, বিশ্বাস করবে না, ওই জিনিসটা আমি আজও ভুলতে পারিনি। ওই লোকটার পুরো মাথা থেকে পুরো গলা অবধি মনে হচ্ছে কেউ চিড়ে দিয়েছে। ওই লোকটার জামার ফার্স্ট বোতামটা খোলা আর মনে হচ্ছে পুরো পচে গেছে শরীর। আর লোকটা যখন আমার দিকে তাকে এটা হাসি দিল না, মুখে রক্ত এবং গন্ধ ছাড়ছে, ওইটা দেখে আমি আর কিছু মনে নেই আমার। দেন আমাকে সবাই লিফট থেকে বের করে, আমি নাকি ওখানে অজ্ঞান হয়ে পড়েছিলাম। দেন সবাই মিলে আমাকে জল টল দেয়, তারপর আমরা পরের দিন সকালে চলে আসি। আসার পরেও আমাদের দুজনের খুব শরীর খারাপ হয়েছে, প্লাস আমার স্বপ্নে সেই লোকটা, আমার যে বান্ধবী দেখেছে ওই মহিলাটাকে, ওই মহিলাটা পেছন করতে থাকে আমাদের। দেন আমরা আর কিছু না পেয়ে একজন পুরোহিতের কাছে যাই। উনি আমাদের একটা তাগা দেয় এবং বলে যে তোমরা যা যা জিনিস নিয়ে গেছিলো ওই ভিডিওগুলো ডিলিট করে দাও, প্লাস তোমরা যা যা নিয়ে গেছিলো ওখানে সব পুড়িয়ে দাও, তোমরা যেগুলো পড়েছিলে ওগুলো শুদ্ধ। তো আমরা সেগুলো পুড়িয়ে দিই। দেন তারপরে 2-1 দিন আমাদের সাথে এই প্রবলেমটা হয় যে মনে হচ্ছে ঘুমের চোখে কেউ গলা টিপে দিচ্ছে, গা হাত পা ভারী হয়ে যাচ্ছে, ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে কানের পাশ দিয়ে। দেন আস্তে আস্তে সব নর্মাল হয়ে যায়। এইটা ছিল আমার লাইফের এক্সপিরিয়েন্স, যেটা আমি রিতমদাকে শেয়ার করেছিলাম। আর উনি বলে শোনালো তোমাদের ভাষায়, মানে আমি তোমাদের বলে শোনালাম, ও ওইভাবে বলেছিল, আমাকে স্টোরিটা লিখে পাঠিয়েছিল যে ও আমাকে এরম বলেছিল। দেন কেমন লাগলো স্টোরিটা? এটা ওর লাইফে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। বেগুনকোদর স্টেশনে এখন আমি যেটা শুনেছি সেটা নাকি এখন ট্রেন চলাচল করে, এখন 2-1 জন মানুষ আসা যাওয়া করে স্টেশনে। বাট রাত 12টার পর ওদের সাথে যেটা ঘটেছে সেটাও অবিশ্বাস করা যায় না। হোটেলটার নাম এখানে নেওয়া হয়নি কিছু পার্সোনাল কারণে। তো তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে আরও ভালোবাসা দাও তোমাদের, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার স্টোরি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।